আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিমস ডায়েরি। আজকে আমরা জানবো নামাজ শিক্ষা সিরিজের প্রথম পর্বের বিষয়াদি। নামাজের প্রাথমিক বিষয়। নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম। নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরজ। নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ শব্দটি ফার্সি ভাষা থেকে উদ্ভূত এবং বাংলা ভাষার পরিগৃহীত একটি শব্দ, যা আরবি ভাষার সালাত শব্দের প্রতিশব্দ। বাংলা ভাষায় সালাত এর পরিবর্তে সচরাচর নামাজ শব্দটি ব্যবহৃত হয়। ফার্সি, উর্দু, হিন্দি, তুর্কি এবং বাংলায় একে নামাজ বলা হয়, কিন্তু এর মূল আরবি নাম সালাত বা সালাহ। সালাতের আবিধানিক অর্থ দোয়া, রহমত বা ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। পারিভাষিক অর্থ শরীয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বলা হয়, যা তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় ও সালাম দ্বারা শেষ হয়। 5 ওয়াক্ত নামাজের নামসমূহ হল 1 ফজর, 2 জোহর, 3 আসর, 4 মাগরিব ও 5 এশা। নামাজ ফরজ হওয়ার শর্তসমূহ হল 1 মুসলমান হওয়া, 2 বয়স কমপক্ষে 7 বছর হওয়া এবং 3 সুস্থ মস্তিষ্কের হওয়া। নামাজের আহকামসমূহ: 1 শরীর পাক হওয়া, অর্থাৎ প্রয়োজন মতো অজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা। 2 কাপড় পাক হওয়া, অর্থাৎ প্রয়োজন মতো কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। 3 জায়গা পাক হওয়া বা নামাজ পড়ার স্থান পাক হওয়া। 4 সতর ঢাকা, অর্থাৎ পুরুষের নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এবং মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা। 5 কিবলামুখী হওয়া বা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করা। 6 ওয়াক্ত হওয়া বা নামাজ আদায়ের নির্ধারিত সময় হওয়া। 7 নিয়ত করা বা যে ওয়াক্তের নামাজ পড়বে সেই নামাজের নিয়ত করা। নামাজের আরকানসমূহ: 1 তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 কেরাম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। নারী পুরুষ উভয়কে দাঁড়িয়ে সালাত পড়তে হবে, তবে অসুস্থ হলে বসে এবং বলতে অক্ষম হলে শুয়ে ইশারায় সালাত পড়তে হবে। কোরআন শরীফের কিছু অংশ পাঠ করা। 4 রুকু করা, 5 সিজদা করা ও 6 শেষ বৈঠকে বসা এবং ডানে ও বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করা। নামাজের ওয়াজিবসমূহ: 1 সূরা ফাতিহা পুরো পড়া, 2 সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, 3 রুকু সিজদায় দেরি করা, 4 রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো এবং 5 2 সিজদার মাঝখানে বসা। 6 দরমিয়ানে বৈঠক, অর্থাৎ 2 এর অধিক রাকাত নামাজের ক্ষেত্রে 2 রাকাত করে আত্তাহিয়াতুর জন্য বসা। 7 উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 ইমামের জন্য কিরাত আস্তের জায়গায় আস্তে এবং জোরের জায়গায় জোরে পড়া। 9 বিতর নামাজে দোয়া কুনুত পড়া। 10 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। 11 ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা। 12 প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিবের তারতিব ঠিক রাখা। 13 ইমামের অনুসরণ করা। 14 সালাম ফেরানো। এখানে উল্লেখ্য যে আমরা রুকুতে দাঁড়ানো এবং 2 সিজদার মাঝখানে বসার ক্ষেত্রে তাড়াতাড়ি করি। রুকু হতে দাঁড়ানোর সময় পুরো সোজা হয়ে দাঁড়াতে হবে এবং 2 সিজদার মাঝখানে একেবারে সোজা হয়ে বসতে হবে। উভয় ক্ষেত্রে একবার তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পড়ার সময় পর্যন্ত অপেক্ষা করা উত্তম। এশার নামাজের পর বিতর নামাজের দোয়া কুনুত পড়ার ব্যাপারটি অত্যন্ত জরুরি। যে দোয়া কুনুত পড়তে পারে না সে মুখস্থ করবে, আর মুখস্থ করার সময় পর্যন্ত সে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার একবার এবং 3 বার আল্লাহুম্মা গফিরলি পড়বে। নামাজের সুন্নত সমূহ যথা: 1 তাকবীর বলে 2 হাত কানের লতি পর্যন্ত উঠানো। 2 হাতের আঙ্গুল পরস্পর পৃথক রাখা। 3 ইমামের জন্য নামাজ আরম্ভের তাকবীর উচ্চস্বরে পড়া। 4 সানা পাঠ করা।
5 আউযুবিল্লাহ পাঠ করা, 6 বিসমিল্লাহ পাঠ করা, 7 সূরা ফাতিহা পাঠ করার পর ইমাম ও মুস্তাদিগণের মৃদুস্বরে আমিন বলা। 8 পুরুষের জন্য নাভির নিচে তাহরিমা বাঁধা আর স্ত্রী লোকের জন্য সিনার উপরে তাহরিমা বাঁধা। 9 রুকুর তাকবীর বলা, 10 রুকুতে 2 হাঁটু ধরা ও আঙ্গুলসমূহ পরস্পর পৃথক রাখা, 11 রুকুর ভিতর 3, 5 বা 7 বার তাসবিহ বলা, 12 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 14 সিজদায় গিয়ে 2 হাঁটু ও তাকবীর বলে বসা, 15 সিজদায় তাসবিহ পড়া, 16 পুরুষের জন্য সিজদা হতে উঠে ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসা আর স্ত্রী লোকের উভয় পা ডান দিকে বাহির করে সতরের উপর বসা। 17 সিজদা হয়ে ওঠার পর 1 তাসবিহ পরিমাণ সময় বসে থাকা, 18 দুরূদ শরীফ পাঠ করা, 19 দোয়ায়ে মাসুরা পড়া ও 20 দুই দিকে সালাম ফিরানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অন্যান্য ভিডিওর আপডেটস পেতে চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।